হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল মারুফি। তো তোমরা কেমন আছো বলো? নিশ্চয়ই খুব 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 ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। আর মানে আমি না, আমার বাবা মা ভাই আর আমাদের ছোট্ট মণিকুচিগুলো সবাই খুবই ভালো আছি। আর এই ব্লগে তোমাদেরকে আমি একটা আমাদের মণিকুচি মানে পাখিদের নিয়ে একটা কথা বলবো, সেটা তোমরা লাস্টে জানতে পারবে। তো সেই কারণে পুরো ব্লগটা দেখতে হবে। তো দেখতে পাচ্ছ অনেকটাই অন্ধকারে, দেখো সবই দোকান প্রায় বন্ধ। আর এখন আমরা যাচ্ছি কোথায় বলো তো? কারণ এখন আমরা যাচ্ছি একটা নিমন্ত্রণ বাড়িতে। নিমন্ত্রণ বাড়ি বলতে পুজো আছে, পুজোর নিমন্ত্রণে। তো আমি আর মাই যাচ্ছি, আর কেউ যায়নি, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো। তো আমি আর মাই বেরিয়ে পড়েছি নিমন্ত্রণটা ঠেকাতে। তো এটা আমার বান্ধবীদের বাড়িতে একটা কালী পুজো হয়, তো সেইখানেই যাচ্ছি। আর এখানে 10টা সাদা 10টা কালো মিষ্টি নিয়ে নিচ্ছি আমরা এই মিষ্টির দোকান থেকে। ভাগ্য ভালো মিষ্টির দোকানটা মানে খোলা ছিল, আর একটু পর আসলে হয়তো বন্ধ হয়ে যেত, বন্ধই করছিল। তো এখানে মা আবার আমার জন্য শুকনো মিষ্টি নিয়ে নিল, কারণ আমি শুকনো মিষ্টি খেতে ভালোবাসি। তো অনেক রকম মিষ্টি নিয়ে 10টা শুকনো মিষ্টি নিয়ে নিল। তো এখন আমরা একেবারে ব্যাগে নিয়ে এখন আমরা আবার যাব হাই রোডের ওই পারে, যেহেতু বাড়িটা। তো এই পার থেকে আমরা মিষ্টিটা নিয়ে এখন আমরা আবার ওই পারে মানে পুজো যেখানে হচ্ছে সেখানেই যাচ্ছি। আর এই দেখো প্রায় বন্ধ, অন্ধকারে একটা দুটো দোকান হয়তো খোলা আছে। তো এই একটা গলিতে আমরা ঢুকে পড়েছি। এই গলিতেই ওদের বাড়িটা থেকে আরেকটু দূরে গিয়ে ওই যেখানে পুজো হচ্ছে সেই জায়গাটা। তো এখানটায় হচ্ছে পুজো, মা এখানে গাড়িটা পার্ক করে নিল। তো এই যে সামনেই সমস্ত দোকান মানে লোক তো প্রায় বসে পড়েছে, আর অনেকজনের খাওয়া হয়ে গেছে। তো আমরা এখন ভেতরে ঢুকে যাচ্ছি। ভেতরে এইখানে কালী পুজোটা হয়। তো এখানে এসে আগে আমরা মাকে দর্শন করে নেবো, তারপর এই যে কৌশিকের সাথেও আমাদের দেখা হয়ে গেছে। আর আমরা মিষ্টিটাও দিয়ে দিয়েছি কৌশিককে। মা বলেই দিচ্ছিল যে ভোগে দিস, মানে আন্টিকেও বলছিল, আন্টিও ছিল। তো কৌশিকে এখন হাতে মিষ্টিটা নিয়ে দাঁড়িয়ে আছে, তারপরে ভেতরে নিয়ে যাবে। তো ও এখন ভেতরে মিষ্টিটা রেখে আসলো। আর এই যে আমি তোমাদেরকেও কালী মাকে দর্শন করে দিলাম। আর এই যে কৌশিকেও দাঁড়িয়ে আছে, দেখো এখনও কিন্তু পুজো শুরু হয়নি। সবে পুজোটা মানে ঠাকুরমশাই আসলো, আমাদের সামনেই আসলো। তো ঠাকুরমশাইটা আসলো, এসে এখন পুজোটা শুরু হবে। তো এই যে একটা কৌশিকের মাসির ছেলে, তো সেও একটু আমার ভাইয়ের মতনই। তো সেও খুব দুষ্টুমি করছিল ওর দিদির সাথে। তো আমার ভাইও খুবই দুষ্টুমি করে। আর আমার ভাই তো আসার জন্য খুবই কান্নাকাটি করছিল যে দিদি নিয়ে চল, কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো। আর দিদির যে ভাইয়ের যেহেতু জ্বরও এসেছে, তাই আর ওকে আনাও হয়নি, আর ঠান্ডা লেগে যাবে যেহেতু। তো আমি কৌশিককে নিয়ে একটা ক্লিপ নিয়ে নিলাম। আর এখন আমরা বসছি খেতে। এই যে আমি আর মা, দেখতেই পাচ্ছ। আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে। জানি খুবই বাজে লাগছে, আর মাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর আমি কিন্তু পড়ে টড়ে এসে তারপর যাচ্ছি, মানে খুবই লম্বা কাহিনী। আমি পড়তে গিয়েছিলাম, পড়ে টড়ে এসে আমার তবলা ছিল, তালিম দেওয়া ছিল, যেহেতু মানে ওই দিন ছিল না, বাট আমি যেহেতু এর আগের দিন যেতে পারিনি, তো এক্সট্রা আমাকে ডাকা হয়েছিল। তো আমি তবলার তালিম দিয়ে এসে তারপর 9:30টার আগে 9টার সময় আমরা গিয়েছিলাম। এমনি যাওয়ার কথা হচ্ছিল না, বাট আমি যখন বললাম যে মা যাবা, তখন মা বললো যে চল তাহলে আমরা দুজন গিয়ে ঘুরে আসি। তো এই যে এখন খিচুড়ি দিয়ে দিয়েছে, আর গরম গরম খিচুড়ি আর তরকারি, একটা মানে পালং শাকের তরকারি বলতে পারো। পালং শাকের ডাটা টাটা দিয়ে, আলু টালু, গাজর টাজর, বিট টিট অনেক কিছু দিয়ে একটা মানে মিশালি তরকারি, অনেক হচ্ছে তরকারি মিশালি হয়েছিল। তো আমরা খিচুড়ি টিচুড়ি খাওয়ার পর এখন আমরা হাতটা তো ধুয়েতে যাচ্ছি। আর আমার ব্লগটাও কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে দিতে। এটা অনেক দিন আগেকার ব্লগ, মানে অনেক দিন বলতে তাও 4-5 দিন আগেকার ব্লগ, কিন্তু আমার দেরি হয়ে গেল ব্লগটা দেওয়ার জন্য। তো এখানে সব পাতা টাতা ফেলছে মা, আর আমি ফেলে দিলাম, আর হাতটা তো ধুয়ে নিলাম। আর এই জায়গাটা হচ্ছে মানে যেখানে রান্না হচ্ছে। তো দেখো তরকারি প্রায় শেষের দিকে, আর মা এখানে একটুখানি খিচুড়ি নিয়ে নিল ভাইয়ের জন্য। আমরা মানে কৌশিককে বললাম যে কৌশিকি, যে একটুখানি ভাইয়ের জন্য খিচুড়িটা দিয়ে দিস। তো মা এখানে একটু খিচুড়ি নিয়ে নিচ্ছে। আর তোমরা হয়তো ভাবছো যে এই 3টে টিফিন বক্স আমাদের, না আমাদের 3টে টিফিন বক্স না, একটা পাশে কাকিমাটা দাঁড়িয়েছিল, তো সেই কাকিমাটা দিতে পারছিল না বলে মা তাকে দিয়ে দিচ্ছিল। আর আমাদের একটা ছোট্ট টিফিন বক্স নিয়ে গিয়েছিলাম, তো সেটাতেই মা একটু নিয়ে নিল ভাইয়ের জন্য। আর মা এখন সেটাই গাড়ির ডিক্কিতে রাখছে। আর এই যে আমরা বেরিয়ে যাচ্ছি, তো এই গলিতেই
পুজোটা হচ্ছিল। তো একেবারে তো রাস্তা পুরো অন্ধকারই হয়ে গেছিলো। যে আমরা যখন আসছিলাম প্রায় তখন বাজে 9:35। এখন আমরা যাচ্ছি বাড়িতে। তো টাটা বাই বাই। এই ব্লগটা এইটুকুনি। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সাবস্ক্রাইব করে দাও।